উলামায়ে কেরাম একক ছত্রে হক বাতিলের বিরুদ্ধে হকের আওয়াজকে বুলন্দ করে গোপালপুর থানায় এক নজির পেশ করেছে। মোহতারাম হাজিরিন, আমি মাহফিলের আজকের কওমি উলামা পরিষদ ইমাম মুয়াজ্জিন পরিষদের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করছি। আমি কওমি উলামা পরিষদ ও ইমাম মুয়াজ্জিন পরিষদের পক্ষ থেকে সিরাতুন নবী সম্মেলন 2024 ঘোষণাপত্র পাঠ করছি। 1 নাম্বার, অতি বিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আপনারা সকলে একমত? অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করিতে হবে। 2 নাম্বার, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইন আগামী সংসদ অধিবেশন হওয়ার পরে খুব দ্রুত যেন কার্যকর করা হয়। 3 নাম্বার, জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ফেরাতে বাতেলা 4 নাম্বার, ফেরাতে বাতেলা কোন ভ্রান্ত আকীদা বাস্তবায়নের কোন অপচেষ্টা কেউ করিতে পারিবে না। আরেক এই জায়গায় একটা ভালো জিনিস ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেক জিনিস আপনি বুঝবেন না। আমি এই কথাটা আমি আমার মসজিদে বারবার বলি। ডাক্তারের কাজ যদি ইঞ্জিনিয়ার করে আর ইঞ্জিনিয়ারের কাজ যদি ডাক্তার করে, রোগীও মারা যাবে, বাড়িটাও ভেঙে পড়বে। বলেন বলেন, ডাক্তারের কাজ যদি ইঞ্জিনিয়ার করে, ডাক্তারের কাজ যদি ইঞ্জিনিয়ার করে, রোগী মারা যাবে। ইঞ্জিনিয়ারের কাজ যদি ডাক্তার করে, বাড়ি ভেঙে পড়ে যাবে। ততটুকু শরীয়তের বিধানাবলী, শরীয়তের বিধিবিধান, কোনটা হক কোনটা বাতিল এটা বুঝে একমাত্র হক উলামায়ে কেরাম। এদের বাকিরা যদি কোন হক বুঝতে চায়, তাহলে বুঝতে হবে আমিও জাহান্নামের পথে যাচ্ছি। এজন্য আমাদের কওমি উলামা পরিষদ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ফেরকায়ে বাতিলা ভ্রান্ত আকীদা বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যদি অপচেষ্টা চালায়, আমরা যে মূল্যে হোক সেই প্রতিরোধ আমরা গড়ে তুলব। 5 নাম্বার, মাদ্রাসার ইহতেমামগণরা এসেছেন, মোতামিম সাহেবরা এসেছেন, বিভিন্ন মাদ্রাসার সেক্রেটারি সভাপতিরা এসেছেন। আমাদের এই সিদ্ধান্ত কওমি উলামা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত, মাদ্রাসার মাহফিলের জন্য ছাত্র দিয়ে রোড কালেকশন করানো যাবে না। এই কথাটা আপনারা ভালো করে বুঝবেন। এখন আমরা এই জায়গাগুলোকে হাসির পাত্র বানিয়ে ফেলেছি ইসলামকে। এজন্য আমাদের এই পরিষদ গোপালপুর থানাধীন যতগুলো মাদ্রাসা রয়েছে, প্রত্যেক মাদ্রাসার মোতামিম সাহেবদের কাছে আমাদের পরিষদের ব্যক্তিবর্গরা আপনাদের কাছে আবেদন করেছেন, মাহফিলে, মাদ্রাসার মাহফিলে কোন কালেকশন, কোন ছাত্র দিয়ে রোড কালেকশন করা যাবে না। সবাই একমত? সবাই একমত? মোহতারাম হাজিরিন, এবার যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ। ছাত্ররা বসো বসো বসো, একবার বসো। ধর্মীয় এই 6 নম্বর বিষয়টা আপনারা ভালো করে বুঝবেন। আগে বলেছি, যার যে কাজ তাকেই মানা। এছাড়া যদি অন্য কেউ করতে যায় সেটা ভুল হবে, ভুল সিদ্ধান্ত হবে। ধর্মীয় বিষয়ে, ধর্মীয় কোন বিষয়ে প্রশাসন সহ রাজনৈতিক অরাজনৈতিক কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। বুঝতে পেরেছেন আপনারা? ধর্মীয় কোন বিষয়ে, ধর্মের বিষয়, কোথায় মাহফিল হবে না হবে, কে আসবে না আসবে, উলামায়ে কেরাম যদি ভেটো দেয় সেখানে কেউ আসতে পারবে না। উলামায়ে কেরাম বাতিল কোনটা হক কোনটা তারা বুঝবে, এটা স্পষ্ট। ধর্মীয় কোন বিষয়ে প্রশাসন সহ রাজনৈতিক অরাজনৈতিক কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। অযথা যারা হয়রানি করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। 7 নাম্বার,
আমাদের এই মাহফিলটা হয় পুরো থানাধীন, বিভিন্ন এলাকা, বিভিন্ন মসজিদের ইমাম, এবং আমাদের এই পরিষদটা শুধু ওলামায়ে কেরামের না, সকল ইমাম মুয়াজ্জিনদের পরিষদ। চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কোন ইমাম এবং মুয়াজ্জিনকে শরীয়ী কারণে মসজিদ থেকে বরখাস্ত করা যাবে না। বুঝতে পেরেছেন? শরীয়ী কারণ থাকতে হবে। এই শরীয়ী কারণটা উলামায়ে কেরাম নির্ধারণ করবেন এটা শরীয়ী কিনা। আপনি একজন ইমামকে বাদ দিয়ে দিলেন, কেন বাদ দিলেন? সুদের বিরুদ্ধে কথা বলার জন্য। মসজিদ কমিটির সভাপতি সুদখোর, মসজিদ কমিটির সেক্রেটারি সুদখোর, মসজিদ কমিটির দাদারা সুদখোর, এজন্য ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি সেই ইমাম সাহেবকে বাদ দিতে পারবেন না। বাদ দিতে হলে শরীয়ী কারণ লাগবে, তার নামাজ সহি হয় না, কেরাত সহি হয় না, বিভিন্ন বিষয় রয়েছে শরীয়তের সাথে, এগুলো পরিষদের অনুমোদন লাগবে। পরিষদের অনুমোদনের পরে একমাত্র আপনি ইমামকে বাদ দিতে পারবেন। এ যদি না করেন, আমাদের পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত সেই মসজিদে আমরা কোনো ইমাম দেব না, কোনো ইমাম সেই মসজিদে চাকরি করবে না। বুঝতে পেরেছেন আমাদের কথা? আমাদের এই ঘোষণাপত্র ধর্মীয় উলামা পরিষদের সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুমের স্বাক্ষরে এবং ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি জুবায়ের হোসেন হুজুরের স্বাক্ষরে আমাদের এক মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হয়। মোহতারাম হাজিরিন, আমাদের এই পরিষদ, অনেকেই বলবেন শুধু মাহফিল করেন, আপনি আগে ঢুকেন দেখবেন কি করি। এই পরিষদের অনেক কাজ, পণ্য ক্রয় এবং বিভিন্ন পণ্য পাওয়ার মাধ্যমে আমরা প্রায় 17 লক্ষ টাকা ত্রাণ বিতরণ করেছি। এছাড়াও নও মুসলিমদের ভিতরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা তাদের চিকিৎসা, বাসস্থান সমস্ত কিছুকে আমরা নিশ্চিত করেছি। আলহামদুলিল্লাহ, এত ছত্রে ধর্মীয় উলামা পরিষদ, ইমাম মুয়াজ্জিন পরিষদ এগিয়ে যাচ্ছে। এজন্য আমাদের এই মাহফিলটা প্রত্যেক বছর হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। এই সম্মেলনে বিদগ্ধ উলামায়ে কেরাম, দেশ বরেণ্য উলামায়ে কেরাম আসেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, প্রত্যেক বছর এই মাহফিল হবে কিনা? সকলে একমত? আমি আপনাদের কাছে আরেকটা কথা জানতে চাই, উলামায়ে কেরাম যারা এসেছেন, খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মাহফিল করেছি। আমি একটু হাতগুলো দেখতে চাই, যারা বিভিন্ন জায়গা মসজিদে রয়েছেন, মাদ্রাসার খেদমতে রয়েছেন, নুরানি মাদ্রাসায় রয়েছেন, বিভিন্ন ভাবে ইদারার ভিতরে রয়ে তিনি খিদমত করছেন, তাদের হাতগুলো একটু দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ।